إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر محبة الشيخ رسول الشامل درود سلام پیش کری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
أما بعد সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সত্তা, সেই মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের, যিনি আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত করে পূত পবিত্র হয়ে এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানগুলোর অন্যতম একটি স্থান মহান রব্বুল আলামিনের জিকিরের মজলিস, মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে কালামে পাক থেকে আলোচনার স্থান, এই মাহফিল চত্বরে এসে বসার তৌফিক দান করছেন, তার প্রশংসা করা, তার রাসূলের শানে দুরূদ পেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে মহান রবের কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুন্সিরহাট যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, শ্রদ্ধেয় সভাপতি অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ এবং সহসভাপতি হাফিজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটি আয়োজিত হয়েছে, সুশৃঙ্খলভাবে গত 2 দিন যাবৎ চলে আসছে, আজকে তৃতীয় রজনী। সে সমস্ত যাদের পরিশ্রমে এই মাহফিলটি এত সুন্দরভাবে চলে আসছে এবং ইনশাআল্লাহ আগামী দিন পর্যন্ত চলবে, সে সমস্ত মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের জন্য মহান রবের কাছে আবেদন পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উভয় জাহানে যাতে খায়ের দান করুন, বলে আমিন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা এই মাহফিলটি আয়োজনের পিছনে যেমন এর আয়োজকদের পরিশ্রম আছে, একইভাবে আমাদের অত্যন্ত কষ্টের এবং পরিশ্রমের আয় রোজগার দিয়ে আমরা এখানে অনুদান দিয়েছি সকলেই, ঠিক কিনা? আমরা সকলেই কম বেশি আমাদের তৌফিক অনুযায়ী অর্থ দিয়েছি এটি আয়োজনের জন্য। এটি একটি নেকের কাজ, সওয়াবের একটি গাছ, একটি বৃক্ষ। এখন আমি বৃক্ষ রোপণ করলাম কিন্তু বৃক্ষের ফল ভোগ করতে পারলাম না, তাহলে কি আমি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুর্ভাগ্যবান। আমার গাছে রোপণ করা ফল অন্যে খাচ্ছে আর আমি খেতে পারছি না, এটা আমার জন্য দুর্ভাগ্য। আমরা টাকা পয়সা দিয়ে এই মাহফিল আয়োজন করেছি কিন্তু মাহফিল শুনলাম না, মাহফিলের চত্বরে বসলাম না, মাহফিলের মাজলিসে বসলাম না, এখান থেকে কোনো ফায়েজ হাসিল করলাম না, তাহলে এই মাহফিল বৃথা নয়, আমাদের ভাগ্যটা বৃথা, আমরা বৃথা, এই আয়োজন বৃথা, আমরা এখান থেকে কোনো ফায়দা নিতে পারলাম না। এটা তো মাহফিল কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের হেদায়েতের জন্য, আমাদের নসিহত গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যারা আলেম ওলামা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা জিকির করো, আল্লাহর কুরআন থেকে বয়ান পেশ করো, আল্লাহর রাসূলের হাদিস থেকে বয়ান পেশ করো। এখান থেকে মুমিনদের জন্য শেখার রয়েছে, মুমিনদের জন্য নসিহত রয়েছে, তারা অবশ্যই নসিহত গ্রহণ করবে। তাহলে বোঝা যায় যারা নসিহত গ্রহণ করে না এরা প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। আল্লাহ রাসূলের হাদিসে আসছে, বুখারী শরীফে হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস, যে আল্লাহর জিকিরের ময়দানে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জন্য ক্ষমা ঘোষণা করেছেন, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এখানে কিছু মানুষ আছে যারা এমনিতেই বসে আছে, যারা মাহফিল শোনার জন্য আসে না, রাস্তা দিয়ে যাচ্ছিল এমনিতেই বসে গেছে, সময় ব্যয় করার সুযোগ পাচ্ছে না, এই জন্য বসে গেছে, এখানে একটু বসে থাকি, তাদেরকে কি ক্ষমা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, আমি এই মজলিসে যারা বসছে প্রত্যেককেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব এটা হলো মাহফিলের চত্বর যতটুকু আছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে বসে যদি আমরা বাড়িতে বসে শুনি এই ক্ষমার অংশীদার আমরা হতে পারলাম না, আমরা এই ফাইল হতে পারলাম না। সচক্ষে দেখে সচক্ষে শুনে নিজের কানে শোনা এবং বাড়িতে বসে শোনা দুটোর মধ্যে আলাদা তফাৎ আছে। তাইলে আয়োজনের দরকার ছিল না। আমাদের প্রত্যেকের ঘরে হাতে হাতে মোবাইল আছে, মোবাইলে ইউটিউবে অসংখ্য অগণিত অনেক বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত আছে, আমরা সেগুলো দেখে হেদায়েত হয়ে যেতে পারতাম। আমাদের এই আয়োজন কোনো প্রয়োজন ছিল না। অতএব সকলের প্রতি আবেদন থাকবে, আপনারা কুরআনুল কারীমের আকর্ষণে, বক্তা নয়, বক্তার কোনো মূল্য নাই যদি তার মধ্যে ইলম না থাকে। আমরা কুরআনের আকর্ষণে, ইলমের আকর্ষণে মাজলিসে চলে আসি। সকলের প্রতি আবেদন করে আমি বক্তব্য শুরু করছি। আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব এমন একটা সূরা থেকে, যে সূরাখানার সংক্ষিপ্ত অনুবাদ যদি আমি বলে দিই, তাফসীর বা তাহকিক ছাড়াও বলে দিই, এই সূরা আয়াতগুলো এত স্পষ্ট, একজন সাধারণ মানুষও এই সূরার অনুবাদ করে এটার উপর আমল করতে পারবে ইনশাআল্লাহ। তারপরও যেহেতু সুযোগ হয়েছে
এখানে তাফসীর পেশ করার চেষ্টা করব, এই ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম কি বলেছেন এই সম্পর্কে। সূরা খানা হলো পবিত্র কালামে পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের 49তম সূরা। সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। একটু বলতে হবে সূরাটার নাম কি বলছিলাম? সূরাতুল হুজুরাত। সবাই একটু উচ্চ আওয়াজে বলেন তো, সূরাতুল হুজুরাত। হুজুরাত মানে হলো কক্ষ, যেখানে আমরা ঘুমাই, রুম। আরেকটা শব্দ আছে গুরফাতুল, কক্ষ। তো মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লামা রাগিব আলী সোহানী রাহিমাহুল্লাহ মুফরাদাতুল কুরআনের মধ্যে লিখেছেন যে হুজরাত হলো এমন একটা ঘর যেটা মাটির সাথে, আর গুরফাত হলো যেটা মাটির থেকে উঁচু স্থান হয়, দোতলায় বা তিনতলায়, এইগুলাকে বলে গুরফা, কক্ষ। আর যেই কক্ষটা মাটির সাথেই, মাটির ভিতরেই, আমরা জমিনের উপরেই বেড়া দিয়ে ঘররুম করেছি, এটাকে বলে হুজরাত। তাহলে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরাতে থাকতেন এটা মাটির উপরে নির্মিত। তো যাই হোক, এই সূরা নামকরণের পেছনে একটি কারণ আছে, সেটা আমরা সামনে জানবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি বলেছেন আমরা একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر كريم. صدق الله المولانا العظيم. তাফসীর কুরতুবীতে আসছে যে আরবদের মধ্যে কিছু লোক ছিল যারা ছিল জাফাআন ওয়া সুআ আদাবি ফি খাতাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনের ক্ষেত্রে, রাসূলের সাথে কথা বলার ক্ষেত্রে আদব রক্ষা করতে পারতো না, যারা ছিল একটু রূঢ় ভাষী, কঠোর ভাষী। আমাদের সমাজে, আমাদের দেশে আমরা বাংলায় বলি এক অঞ্চলের গালি আরেক অঞ্চলের বুলি, বা কোনো অঞ্চলের বুলি আরেক অঞ্চলের গালি। আমরা যেটাকে ভালো শব্দ হিসেবে আমাদের সমাজে ব্যবহার করি, এটা অন্য এলাকায় গেলে সেটা গালি হিসেবে ব্যবহার হয়। এরকম কিছু শব্দ আছে না? নাই? আছে। আরবদের মধ্যে সবাই আরবি ছিল না, কিছু আরবি বা অনারবি মানুষ ছিল, যাদেরকে বলা হয় বেদুই। এরা মরুভূমিতে বসবাস করতো, এদের স্থায়ী কোনো ঠিকানা ছিল না। আমাদের দেশে যেমন যাযাবর আছে, আমরা যাদেরকে আমাদের গ্রামের ভাষা বলি বেয়াজ্জা, যাযাবর, এদের কোনো স্থায়ী ঠিকানা নাই। এরা বিভিন্ন স্থানে বসবাস করে, বিভিন্ন এলাকায় যায়, মানুষকে সেবা দেয়, মানুষের চিকিৎসা করে। এদের ভাষার আমাদের ভাষা, এদের চালচলন আমাদের চালচলন কি এক হবে? আমরা শিক্ষা পেয়েছি, দীক্ষা পেয়েছি, আলেম ওলামাদের সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়েছে, কিন্তু তাদের এই সৌভাগ্য হয় নাই। তাদের আচরণ আমাদের আচরণের মাঝে আপার আসমান জমির তফাৎ। তারা ভালো কোনো কথা বললেও আমাদের কাছে একটা গালি মনে হয়। দেখবেন তারা তুইতকারি করে কথা বলে আমাদেরকে। আপনি যত সম্মানিত হোক, তারা যখন আসে আমাদের কাছে সিঙ্গা লাগায়, এরা সবসময় তুইতকারি করে কথা বলে, ঠিক না ভাই? আবার কুষ্টিয়াতে ছিলাম, সেখানে আমাদের মতো আমাদের বয়সী ছেলেদেরকে বলে সাওয়াল। এটা আমাদের কাছে খুব অশ্লীল বা অপমানজনক মনে হলো। এটা তাদের কাছে এটা একটা স্বাভাবিক ভাষা, সাওয়াল। আমার কাছে প্রথমে খারাপ লাগতো, কিন্তু পরে বুঝলাম যে এটা এদের এলাকারই ভাষা। কিন্তু আমাদের এলাকায় যদি এটা কেউ বলে, তাইলে সে বুঝলো আমাকে অপমান করলো। এরকম কিছু বেদুইন ছিল যাদের ভাষা সুন্দর ছিল না, যারা কে রাসূল, কে নবী, কে সাহাবী এগুলা হিসাব করে কথা বলতো না, তারা তাদের ভাষায় কথা বলতো। কিন্তু আল্লাহর শানে, আল্লাহর কাছে তার নবীর সামনে কথা বলা, এটার ক্ষেত্রে আল্লাহ দেখলেন যে তাদেরকে যদি আমি আদব শিক্ষা না দেই, তাহলে তারা রাসূলের সামনে এমন এমন শব্দ ব্যবহার করছে যেটা আমার রাসূলের সাথে বেয়াদবি হয়। আপনারা জেনে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াতে, কোনো সূরায় আল্লাহ রাসূলের নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ। এইভাবে কোথাও আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করেন নাই। এত সম্মানের সাথে
এত স্নেহের সাথে ভালোবেসে তাকে বলছেন, কোথাও বলছেন ইয়াসিন, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে বিভিন্ন নামে, সুন্দর সুন্দর নামে তাকে ডাকছেন। কোথাও আল্লাহ নবীর নাম ইয়া মুহাম্মদ বলে ডাকেন না, ইয়া আদম বলছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, এইভাবে নাম ধরে অনেক নবীর নাম ডেকেছেন। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কোথাও ডাকেন না। এত সম্মান দিয়েছেন তাকে। তো তিনি যখন দেখলেন আরবের বেদুইনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উর্দু ভাষায় কথা বলে, তো তাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কিছু অংশ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চাইতে আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নিও না। আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত শোনার আগে, বোঝার আগে তোমরা অন্য কোনো নিজেদের থেকে পরামর্শ করে আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিও না, এটা বেয়াদবি। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। আমরা এখানে দেখতে পাই আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন লা তুকাদ্দিমু। তুকাদ্দিমু শব্দটা ভাবে তাফসীর থেকে আসছে, এটা অর্থ হলো কিছু পেশ করা, আগ বাড়িয়ে কিছু বলা। আমরা কদম বলি, কদম মানে হলো পা, সেখান থেকে কদমন এগিয়ে যাওয়া। আমরা পা দিয়ে যেহেতু পায়ের পাতা দিয়ে এগিয়ে যাই, সামনে হাঁটি, এই জন্য এটাকে বলে কদম, এক কদম দুই কদম। সেখান থেকে আল কদামু মানে হলো এগিয়ে যাওয়া, আল কদমু এগিয়ে যাওয়া। তাকদীম মানে কিছু পেশ করা, কিছু বলা, আগ বাড়িয়ে কিছু বলা। আল্লাহ বলছেন লা তুকাদ্দিমু, নাহিসিকা, তোমরা এগিয়ে যেও না আল্লাহ এবং তার রাসূলের সামনে কোন সিদ্ধান্ত নিতে যেও না আল্লাহ রাসূলের আদেশ ছাড়া। তাফসীরে আসছে যে মদিনায় কিছু সাহাবায়ে কেরাম যখন কুরবানি করা ওয়াজিব হলো সম্পদ সাপেক্ষে, তখন কিছু সাহাবায়ে কেরাম, কিছু মুমিন মুসলমান, তারা রাসূলের সাথে পরামর্শ না করে, রাসূলের আদেশের অপেক্ষা না করে, কুরবানির দিন আসার পরেই ফজরের সালাত আদায় করেই তারা এই কুরবানির নামাজ আদায় না করেই আগেই তারা কুরবানি করে ফেলছিল। এই কথা যখন রাসূলের কাছে পৌঁছালো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে আবার কুরবানি করতে হবে। কারণ কি? কারণ তারা রাসূলের আদেশের অপেক্ষা করে না, নিজের মন গড়া, নিজের মন মতো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, এরা সবসময় সিদ্ধান্ত, সবকিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়, দুনিয়াবি কাজে সিদ্ধান্ত নেয়। এরা সমাজের নেতৃস্থানীয় লোক, তো এরা সমাজের বিভিন্ন বিষয়ে দুনিয়াবি সিদ্ধান্ত নিতে নিতে এমন হয়ে যায় যে তারা দ্বীনি সিদ্ধান্তগুলো নিজেদের মন মতো নিয়ে ফেলে, আলেম ওলামাদের তোয়াক্কা করে না। আমরা অনেক সময় জমিনের সমস্যা পড়লে আমিনের কাছে যাই, মামলার সমস্যা পড়লে ওয়াকিলের কাছে যাই, কিন্তু দ্বীনি সমস্যার ক্ষেত্রে আমরা কেন জানি ওলামায়ে কেরামকে পাত্তা দেই না, ওলামায়ে কেরামকে সম্বোধন করি না, তাদেরকে ডাকি না, তাদের কাছে যাই না। আমি চিন্তা করে দেখলাম মাত্র দুইটা কাজে আমরা শুধু আলেমদের কাছে যাই। এক হলো তালাকের মাসআলা জানতে, আরেকটা হলো মৃত্যুবরণ করলে কেউ তার দাফন কাফনের জন্য। এই দুইটা ছাড়া আর আমরা আলেম ওলামাদের কাছে যাই না। অথচ দ্বীনের বিষয়ে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তার রাসূল এবং উলিল আমর যারা আছেন উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে নাও, জেনে নাও কোনো কিছু করতে হলে। কিন্তু আমরা সেটা করি না। তো মদিনায় এরকম কিছু লোক ছিল যারা সমাজে হট্টাকর্তা ছিল, কিন্তু ঈমান আনার পরে তাদের হট্টাকর্তা থাকতে পারে না। তারা চলে যাবে কার অধীনে? আল্লাহ রাসূলের অধীনে। আল্লাহ এবং তার রাসূল যে কথা বলবেন, যে কথা শোনাবেন, সেটা মানতে হবে। এখন আর নিজের মন মতো চললে তো হবে না। কিন্তু এই সমস্ত মানুষগুলা, ওই যে বললাম বেদুইন ছিল, তারা কারো সিদ্ধান্তে তোয়াক্কা করতো না। তো তারা কুরবানি করে ফেলছিল আগেই, আল্লাহ রাসূলের কুরবানি করার আগে তারা কুরবানি করে ফেলছে, নামাজ পড়ার আগেই কুরবানি করে ফেললো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সূরা নাযিল করেন, আয়াতটা নাযিল করলেন যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না, খবরদার। আরেকখানে বর্ণনা পাওয়া যায় যে কিছু কিছু মানুষ এরাও ছিল এরকম, যখন কুরআনুল কারীমে কোন আয়াত নাযিল হতো তখন তারা বলাবলি করত যে বিষয়ে আয়াত নাযিল হলো, কিন্তু অমুক বিষয়ে আয়াত নাযিল হলো না কেন? আল্লাহ কি সেই বিষয়টা দেখেন না? আল্লাহ রাসূলকে এই বিষয়টা গুরুত্ব দেন না? এই বিষয়ে আয়াত নাযিল হয়েছে, এত ছোটখাটো বিষয়, অত অমুকটা বড় বিষয়, সেটা বিষয়ে আয়াত নাযিল করলেন না কেন আল্লাহ? মানে আল্লাহর থেকে বেশি বুঝে। মানুষ যখন অহংকারী হয়ে যায়, তখন অহংকার করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল এবং আল্লাহর ঊর্ধ্বে চলে যাওয়ার চেষ্টা করে। দুনিয়াতে যারা ক্ষমতায় যায়, ক্ষমতা দীর্ঘস্থায়ী হলে মানুষগুলো স্বেচ্ছাচারী, অত্যাচারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার উচিত শিক্ষাও দিয়ে দেন, যেভাবে ফেরাউনকে দিয়েছিলেন। তো এই মানুষগুলো বলা বলি করতো যে আল্লাহ কেন আয়াত নাযিল করেন না, এই বিষয়ে কেন আয়াত নাযিল করেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের
কি বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন, কি বিষয় নেবেন না, এটা নিয়ে নিজেদের মধ্যে মন করা কথা বলো না, নিজেদেরকে তাদের চেয়ে বুদ্ধিমান মনে করো না। খবরদার। عن بعض أصحاب معاذ بن جبل رضي الله تعالى عنه মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রতিবয় বন্ধুদের থেকে বর্ণিত আছে, তারাও সাহাবায়ে কেরাম তাদের থেকে বর্ণিত আছে। তারা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما أراد أن يبعث معاذا إلى اليمن قال يا معاذ كيف تقضي إذا عرض لك قضاء قال أقضي بكتاب الله। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত জরুরি কদর সাহাবী, খুব কাছের একজন সাহাবী, উচ্চ মানের সাহাবী ছিলেন। তাহলে রাসূল তাকে ইয়ামেনের শাসনকর্তা হিসেবে পাঠাবেন। আমরা আমাদের দেশে দেখবেন নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে নির্বাচনের জন্য যেই এমপিদেরকে সিলেকশন করা হয়, তাদেরকে সিলেক্ট করার আগে তাদের অতীত ইতিহাস দেখেন। যেই দলের প্রধান তিনি তাদের অতীত ইতিহাস দেখেন যে এনাকে যে আমি এলাকায় নমিনেশন দেব, প্রার্থী দেব, তার কি আসলে যোগ্যতা আছে কিনা। যদি যোগ্যতা না থাকে তাহলে তার চাইতে যোগ্য যিনি আছেন তাকে দিয়ে দেন। তাহলে রাসূল দেখলেন যে ইয়ামেনে যখন একে পাঠাবো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার তো পরীক্ষা করার দরকার আছে, সে আসলে সেখানে গিয়ে মানুষের মধ্যে ঠিকমতো ফয়সালা করতে পারবে কিনা। এই জন্য তিনি মুআযকে জিজ্ঞেস করেন, মুআয তোমার কাছে যখন মানুষের আসবে, ইয়ামেনের সাধারণ লোকের আসবে কোনো বিচার নিয়ে, তখন তুমি তাদেরকে কিভাবে সমাধান দিবা। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবদি বিকিতাবিল্লাহ, আমি তাদের কাছে মানুষের মধ্যে সমাধান দিব আল্লাহর কিতাব দ্বারা। কিসের মাধ্যমে ভাই? আল্লাহর কিতাবের মাধ্যমে। সেই কিতাবখানার নাম কি? কুরআনুল কারীম। সেই কিতাবখানার নাম কি? কুরআনুল কারীম। আমরা সমাধান দেব থেকে মানুষের রচিত সংবিধান থেকে, কিন্তু আসলে কুরআনুল কারীম একখানা সংবিধান, এটা আসছে আল্লাহর পক্ষ থেকে। আর দুনিয়া আমাদের বাংলাদেশের যে সংবিধানটা হলো মানুষের রচিত, ব্রিটিশদের রচিত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে কুরআনের শাসন কায়েম করে দেন, বড় আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি এই মানুষ যে বিচার নিয়ে আসছে এই বিচারের কোনো সমাধান কুরআনুল কারীমে সরাসরি না পাও তাইলে কেমন করবা। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা সুন্দর উত্তর দিলেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি যদি এর সমাধান কুরআনুল কারীম থেকে সরাসরি বের করতে না পারি, ইস্তেমবাদ করতে না পারি, তাহলে আমি এর সমাধান খুঁজবো আপনার সুন্নাতে, তার রাসূলের, আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে এর সমাধান দিব। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার জিজ্ঞেস করলেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ওয়া ফি কিতাবিল্লাহ, যদি তুমি কুরআনুল কারীমও সরাসরি না পাও, তার রাসূলের, আল্লাহর রাসূলের সুন্নাতের মতো সরাসরি খুঁজে না পাও, তাইলে কি করবা। তখন তিনি সুন্দর একটা উত্তর দিলেন আজতাহিদু রা'য়ি ওয়ালা আদু, হে রাসূলুল্লাহ আমি আমার ইজতিহাদ করব, আমার চিন্তা গবেষণাকে কাজে লাগাবো, এই ক্ষেত্রে আমি আর দেরি করব না, একটু বিলম্ব করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইয়ারদি রাসূলুহু। আল্লাহ রাসূল তার বুকে থাপ্পড় দিয়ে বললেন সেই প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি তার রাসূলের বার্তা বাহককে, যিনি তার রাসূলের প্রেরিত দূতকে তার রাসূলের সন্তুষ্ট হবেন এরকম চিন্তা এবং এরকম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করছেন। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন সমস্যার সম্মুখীন হলে সমাধান খুঁজবো কোথায় ভাই? কোথায় খুঁজবো? কুরআনে। প্রথমে খুঁজবো কোথায়? কুরআনে। যদি কুরআনে সরাসরি আমরা খুঁজে না পাই, তাহলে খুঁজবো কোথায়? রাসূলের সুন্নাতের মধ্যে। কোথায় খুঁজতে হবে? রাসূলের সুন্নাতের মধ্যে। আর সেখান থেকে যদি না পাই, তাহলে কি আমরা নিজের বুদ্ধি কাজে লাগাবো নাকি? না। যেহেতু আমাদের মাঝে উলামায়ে কেরাম আছেন, তাদের শরণাপন্ন হব। আর আমি যদি আলেম হই, তাহলে আমার চিন্তা গবেষণা কাজে লাগাবো, চেষ্টা করবো এটা সমাধান দেওয়া নিজের থেকে। যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে সর্বপ্রথম তোমরা যখন সমস্যার সম্মুখীন হবে, সর্বপ্রথম যাবে কুরআনুল কারীমের কাছে, এরপরে যাবে তার রাসূলের সুন্নাহের কাছে, এরপরে উলামায়ে কেরামের কাছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন যেখানে আছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর, যারা আদেশ দানের সক্ষমতা রাখেন, যারা আদেশ দানের অধিকারী, তাদের আনুগত্য করো। অর্থাৎ উলামায়ে কেরাম তারা যেটা বলেন সেটা মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বলছেন, এই আয়াতে শুরু থেকে বলছেন আত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, খবরদার তোমরা আল্লাহর সামনে বাড়াবাড়ি করো না। তিনজন সাহাবী, বুখারী শরীফে আসছে, তিনজন সাহাবী
আল্লাহ রাসূলের আমল সম্পর্কে জানার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, তিনি কি আমল করেন? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাদেরকে জানালেন যে রাসূলের দ্বীনের আমল কেমন, কারণ একজন স্বামী সম্পর্কে তার স্ত্রী যতটুকু জানে দুনিয়ার মানুষ যত কাছেরই হোক সে ততটুকু জানে না, ঠিক কি না ভাই? আমরা ঘরের মধ্যে প্রকাশ্যে অনেক সময় ভালো আমল করি কিন্তু ভিতরে বদ আমল করি, আসি না এরকম? যদি আল্লাহ রাসূল এরকম ছিলেন না, কিন্তু তার ব্যক্তিগত আমল, ঘরের আমল, পারিবারিক আমল কেমন ছিল এটা তো আর বাইরের মানুষ জানতো না। তাই তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে জিজ্ঞেস করলেন যে, মা আয়েশা, রাসূলের আমল কেমন, তিনি কি আমল করেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সকলকে জানাইলেন তিনি কেমন আমল করেন, রাতে কি কাজ করেন, কয় রাকাত নামাজ পড়েন, কতটুকু কুরআন তেলাওয়াত করেন, সমস্ত কিছু জানালেন, পরিবারের কি কাজ তিনি করেন। এই তিনজন যখন রাসূলের আমল শুনলো, শোনার পরে এদের কাছে মনে হলো যে রাসূল এত কম আমল করেন, মানে তাদের কাছে মনে হচ্ছিল যে রাসূল একজন ফেরেশতার মতো হবেন, 24 ঘন্টা আল্লাহর জিকির আজকারে মগ্ন থাকবেন, যেহেতু তিনি আল্লাহর রাসূল সুতরাং তিনি 24 ঘন্টাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন, আর কোনো কাজ করবেন না। এটা হলো তাদের আকলে। তাদের আকল আর আল্লাহ রাসূলের আকল তো এক হবে না, তাদের আকল তো আর আল্লাহ চিন্তার কাছাকাছি যাবে না। তাদের আকল এটা ধরছে যে আল্লাহ রাসূল আরো বেশি আমল করার কথা। তারা বললেন, আল্লাহ রাসূল একটু কম আমল করেন বলে এবার তারা বলতেছেন, একজন বলতেছেন তাদের মধ্য থেকে যে আল্লাহ রাসূলের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সামনে যদি তার কোনো গুনাহ হয় সেই গুনাহটা আল্লাহ মাফ করেছেন, আল্লাহ রাসূল মাসুম, তার কোনো পাপ নাই, অপরাধ নাই, ভুল নেই, তিনি তো নিঃসন্দেহে জান্নাতি, তিনি তো বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতি, সুতরাং তার তো আমলের দরকার হবে না, কিন্তু দরকার তো হবে আমাদের, কারণ আমরা তো পাপী, আমাদের দ্বারা পাপ কাজ হয়, সুতরাং আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, আল্লাহ রাসূলের হিসাবের সাথে আমাদের হিসাব মিলবে না। তাদের তিনজনের মধ্যে একজন বলল, আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম, শপথ করলাম, আমি জীবনে কোনোদিন বিবাহ করবো না। বলেন নাউযুবিল্লাহ। বিবাহ করাটা কি সুন্নাত, কখনো ওয়াজিব, কখনো হারাম, সেটা প্রেক্ষাপট আলাদা। আরেকজন বলল, আমি সারাটা জীবন রোজা রাখবো, একটা দিন রোজা পালন করবো না, বছরে 365 দিন আমি প্রতিদিন রোজা রাখবো, একদিন রোজা ছাড়বো না, সিদ্ধান্ত নিয়ে নিস। আরেকজন সিদ্ধান্ত নিল যে সে কখনোই রাত্রে বিছানায় পিঠ লাগাবে না, সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে যতদিন সে বাঁচবে। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে তাদের কথাবার্তা শুনছেন। তিনি শুনে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমরা কি এই কথা বলছিলা? তখন তারা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, আজ থেকে আমরা বিবাহ করবো না, আজ থেকে আমরা রাতে ঘুমাবো না, সারা রাত ইবাদতে কাটিয়ে দেবো, আমরা সারা জীবন রোজা পালন করবো, একদিন রোজা বাদ দেবো না। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবারা শোনো, তোমরা আল্লাহকে যতটুকু ভয় করো, তোমরা আল্লাহকে যতটুকু ভালোবাসো, আমি তার থেকে অনেক গুণ বেশি আল্লাহকে ভয় করি, বেশি আল্লাহকে ভালোবাসি। সুতরাং তোমরা আমাকে দেখো, আমি রোজা রাখি, নফল রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই, আমি সারা রাত ইবাদত করি, আবার কখনো কখনো নফল ইবাদত ছেড়েও দিই, আমি কখনো কখনো রোজা পালন করি, নফল রোজা আবার রোজা ছেড়েও দিই, আমি বিবাহ করি, আমার সন্তানও আছে, আমি সন্তানও লালন পালন করি, আমি আল্লাহকে এত ভালোবেসেই কাজগুলো করি, তাহলে তোমরা তো আমার থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে পারো না, শুধু তোমাদের এই কাজগুলো করতে হবে, তোমাদেরও বিয়ে শাদী করতে হবে। মান রাদিয়া সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ত্যাগ করলো সে আমার দলের লোক হবে না। অর্থাৎ আল্লাহ রাসূলের থেকে বেশি বোঝা যাবে না। আল্লাহ রাসূল একটু আমল করছেন, আমি ডাবল করবো না। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এখন আমি যদি মনে করি মাত্র 4 রাকাত নামাজ কি করবো, আর একটু বাড়াই করি, ফজরের সুন্নাত বললাম 4 রাকাত, ফরজ বললাম 2 রাকাত, নামাজ কবুল হবে? হবে না। জোহরের নামাজ 10 রাকাত, আমি চিন্তা করলাম দুপুরবেলা কাজ কাম নাই, শরীর শক্তি আছে, ঘুম নিতে নাই, খায় দায় আছে, শরীর শক্ত আছে, 10 রাকাত, আমি 20 রাকাত নামাজ পড়বো, 10 রাকাত সুন্নাত, 10 রাকাত ফরজ পড়লাম, 20 রাকাত নামাজ পড়লাম, নামাজ হবে? আমি আসরের নামাজ 4 রাকাত, আমি 6 রাকাত পড়লাম, নামাজ হবে? মাগরিবের নামাজ 3 রাকাত, আমি এটারে বললাম 3 রাকাত ফজর নামাজ কেমনে করি, গুছাইয়া 4 রাকাত জোর করি, 4 রাকাত মাগরিবের নামাজ পড়লাম, নামাজ হবে? হবে না। কারণ আল্লাহ রাসূল এইভাবে আমল করেন নাই। আল্লাহ রাসূলের থেকে বেশি বুঝতে গেলে আমল বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহ সেটা বলছেন। এই জন্য আল্লাহ রাসূল যেভাবে যে দাড়ি পাল্লায় ইবাদত করেছেন, আমাদেরকে সেভাবে ইবাদত করতে হবে, বেশি বুঝতে হবে না, তাহলে আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা, কাফিররা বলতো, হে আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে তোমার দরকার কি? তোমাকে তো আমাদের দরকার নাই। আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয়, তার সাথে আমাদের দহরম মহরম চলে, তার সাথে আমাদের গলায় গলায় খাতিল আছে, তোমার তার মাঝখানে আমাদের দরকার নাই। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ।
আমাদের সাথে দিনের সম্পর্ক আছে, আলেমদের সাথে সম্পর্ক নাই। সে বিভ্রান্ত, পথভ্রষ্ট। যে ব্যক্তি বলে আলেমের দরকার না, আমি নিজে নিজে আলেম, বাংলা শরীফ, বাংলা কিতাব বাংলা করে যদি বলে যে আমি নিজে নিজে আলেম হয়ে গেছি, নিজে নিজে আমল করবো, সে জাহেল, সে জাহেলি থেকে যাবে, সে গোমরাহ হয়ে যাবে। আমরা শুধু যে বললাম তালাকের মাসালা আর মৃত্যু হয়ে গেলে জানাজা দেওয়া, এই দুইটা স্যার আলেমদের কাছে যাই না, আর গুলো সব নিজে নিজে ইস্তেহাদ করে আমল করি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়াত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে তোমরা অতিরিক্ত নিজেদের থেকে, রাসূলের থেকে এবং আল্লাহ থেকে নিজেদেরকে বেশি বুদ্ধিমান মনে করো না, খবরদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অত্যন্ত কঠিন আয়াত, কঠিন থ্রেট সাধারণ মানুষদের জন্য। এই যে এই আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো আপনারা বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মাঝে নাই, তাহলে আর তার কথা শুনবো কি? এমন বলার সুযোগ আছে নাকি? নাই। কারণ আল্লাহ রাসূল তিনি দুইটা জিনিস শিখে গেছেন, একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন এই দুটো যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না। এই দুটো ধরে রাখার জন্য আমাদেরকে যাইতে হবে কাদের কাছে? আলেম ওলামাদের কাছে। এবং আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইয়ারিসুল ইলমা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিস হলো, তার উত্তরাধিকারী হলো উলামায়ে কেরাম। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো আল্লাহ রাসূলের ওয়ারিস, তার উত্তরাধিকারী। উত্তরাধিকারী কাদেরকে বলে আমাদের সমাজে? মনে করেন একজন মানুষ মারা গেল, বাবা মারা যাওয়ার পরে তার সম্পত্তি তার সন্তানেরা পাইল, একে বলে ওয়ারিস। আমরা এটা বুঝি, ওয়ারিস শব্দটা বুঝি, কারণ জমি জমার সাথে পিছনে আমরা বেশি দৌড়াই, তো এটা আমরা সবাই ভালো করেই বুঝি। একে বলে ওয়ারিস। তো আল্লাহ রাসূল বলেছেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কার পূর্ণ করেন করো। শক্তিশালী মুমিন পাঁচজনই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক ভালোবাসা পাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য কম সংকট হইলে নিজেদেরকে দুর্বল ভাববেন না। উহুদ যুদ্ধে, বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী তরবারি ছাড়া খেজুরের ডালাতে যুদ্ধ করছে 3000 কাফিরের বিরুদ্ধে। জয়লাভ করছে না পরাজয় করছে? জয়লাভ করছে। নিজের মনে শক্তি, সাহস, মনোবল থাকতে হবে। আর যেহেতু এগুলো দিনের কাজ, সুবহানাল্লাহ বলে অনেকগুলো নেক আমল জমা হবে কি হবে না? এই জন্য এগুলো জোরে জোরে উচ্চ আওয়াজে বলবেন, শরীরের মধ্যে মনোবল রেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা উলামায়ে কেরাম তাদের সামনে, বলছিলাম যে রাসূলের সামনে যে আদব আমাদেরকে রক্ষা করতে হবে, উলামায়ে কেরামদের সামনে একই আদব রক্ষা করতে হবে। কারণ রাসূল বলেছেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। এরপর রাসূল আরো ব্যাখ্যা করেছেন লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। তোমরা মনে করো না তোমরা যখন বাপ মারা যাওয়ার পরে তার সম্পদের ওয়ারিস হও, টাকা পয়সার ওয়ারিস হও, দিনার দিরহামের ওয়ারিস হও। উলামায়ে কেরাম আমার পক্ষ থেকে একটি টাকাও পায় নাই। পাইছে নাকি? আমাদের দেশে হচ্ছে যারা উলামায়ে কেরাম ওয়াজ করেন, নসিহত করেন, নামাজ পড়ান, তারা কি আল্লাহ রাসূল থেকে টাকা পয়সা পাইছেন? কিছু ধন সম্পদ পাইছেন? জমি জমা পাইছেন? পান নাই। তাহলে কিসের ওয়ারিস তারা? ইয়ারিসুল ইলমা। তারা আল্লাহ রাসূলের থেকে ইলম পেয়েছেন। উত্তরাধিকার সূত্রে কি পেয়েছেন? ইলম পেয়েছেন। তারা ইলমের খেদমত করেন। আল্লাহ রাসূলের যে দায়িত্ব ছিল আর দুনিয়াতে, তারপরে আর কোনো নবী আসবে না? আসবে না? আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূলের শেষ নবী, তিনি দুনিয়াতে আসার পরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ, আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এই জন্য আল্লাহ রাসূলের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করবে কে? উলামায়ে কেরাম। সুতরাং আজকে যে আলোচনা হবে এটা রাসূলের শানে আলোচনা হবে, কিন্তু এই আলোচনাগুলো, এই আদবগুলো উলামায়ে কেরামদের জন্য। উলামায়ে কেরামদের সাথে আচরণ করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আল্লাহ রাসূলের সামনে উঁচু করবে না। ফাওকা সাওতিন নবী, রাসূলের সামনে তোমাদের আওয়াজ উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, এবং তোমরা নিজেদের মধ্যে যে সমস্ত শব্দ ব্যবহার করো, যে সমস্ত কথাবার্তা বলো, আল্লাহ রাসূলের সামনে এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত শব্দ ব্যবহার করবে না। সব সাবধান। আমরা আমাদের এলাকার ভাই, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুই তুকারি করে বলি, তাদেরকে ঠাট্টা করে শালা, দুলাভাই, বেয়াই, এগুলো আজে বাজে কথা বলি না? অনেক সময় ঠাট্টা করে বলি, মজা করে বলি, কিন্তু এই কথাগুলো আল্লাহ রাসূলের সামনে বলা যাবে না।
রাসূলের ইন্তেকালের পর এই হুকুম এখনো জারি আছে। রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজার পাশে ছিলেন। কয়েকজন বেদুইন এসে আল্লাহ রাসূলের রওজার সামনে এসে উঁচু গলায় কথা বলছিল। আল্লাহ রাসূল যেই রওজায় শুয়ে আছেন সেই রওজার সামনে উঁচু গলায় কথা বলতেছিল, উঁচু আওয়াজে কথা বলতেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডেকে বললেন, তোমাদের বাড়ি কোথায়? তখন তারা বলল যে আমরা অমুক জায়গা থেকে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমরা যদি আরবের এখানে স্থানীয় লোক হইতা তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। আল্লাহ রাসূলের সামনে এত উঁচু গলায় কথা বলে সাহস পাইছো কোথায় তোমরা? তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল ইন্তেকালের পরেও তার রওজার সামনে কি উঁচু গলায় কথা বলা যাবে না, উঁচু গলায় সালাম দেওয়া যাবে না, আদবের সাথে কথা বলতে হবে। ঠিক একই ভাবে উলামায়ে কেরামদের সামনেও উঁচু গলায় তুতুকারি করে হৈহুল্লোড় করে কথা বলা যাবে না। কথা বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এরপর কি বলছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা নিজেদের মধ্যে যখন ঠাট্টা বিদ্রূপ করে কথা বলো আল্লাহ রাসূলের সামনে এভাবে কথা বলতে পারবে না, খবরদার এরকম কথা বলো না। বললে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা সেটা অনুভব করতে পারবে না। দুনিয়ার সমস্ত নেক আমল করবা, নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল করবা, কিন্তু আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করবা। এরপরে কিয়ামতের ময়দানে যখন উঠবা দেখবা তোমার আমলনামা খালি, সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই আয়াতটা নাযিল হয়েছে অত্যন্ত জলিলুল কদর দুইজন সাহাবীর শানে। একবার বনু তামিম গোত্রের কয়েকজন লোক আল্লাহ রাসূলের কাছে আসছিল। তাদের মধ্যে ছিলেন কাকা ইবনে মা'বাদ, আকরা ইবনে হাবিস। এই দুইজন তাদের এই দলের মধ্যে বনু তামিমের মধ্যে এরা দুইজন ছিলেন প্রসিদ্ধ লোক। তো তারা আল্লাহ রাসূলের দরবারে আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন করবেন। কাকে নির্বাচন করবেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা ইবনে হাবিস। নামটা কি ভাই? আকরা ইবনে হাবিস, তাকে আপনি এদের নেতৃত্ব নির্ধারণ করেন। এটা বলছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রস্তাব দিয়েছেন যে তাকে আপনি নেতা বানিয়ে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে নেতা বানায়েন না, আপনি কাকা ইবনে মা'বাদ যিনি আরেকজন আছেন ওনাকে বানান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক নরম মেজাজের ছিলেন, ঠান্ডা মেজাজের ছিলেন। তিনি বললেন, মা আরাদতা ইল্লা খিলাফি, হে ওমর তুমি কখনোই আমার পক্ষে কথা বলো না, সবসময় আমি যেটা বলি বিপরীতই বলো। মজা করে বলছেন, একটু অভিমান নিয়ে বলছেন, তাদের মধ্যে ঝগড়া ফাসাদ হয়, অভিমান নিয়ে বলছেন, ওমর তুমি সবসময় আমি যেটা বলি বিপরীত প্রস্তাব করো, আমি যেটা বলি বিরোধিতা করো, কারণ কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আরাদতু খিলাফকা, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনার খেলাফ কিছু বলি না, আমি আমার মত পেশ করলাম। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নেবেন। আমাদের সমাজে একটা প্রচলন আছে, সবাই চায় আমি যে মত দিছি মতটা গ্রহণযোগ্য হোক। একটা মিটিং যদি হয় 14 জন মানুষ 14টা মতামত দিবে কি দিবে না? অনেক সময় দেখা যায় 14 জন 20টা মত দেয়, একজন 2-3টা করে মত পেশ করে। এখন সবগুলা মতামত কি রাখা সম্ভব হবে? হবে না। তো যিনি এই সবার প্রতি থাকেন, সভাপতি, তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা শুধু যে কোনো সভা কমিটি হোক, রাজনৈতিক, অরাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক, যে কোনো বিচার কার্যে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটা সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়। কিন্তু সবাই চায় সবার সিদ্ধান্ত হোক। তো তারাও বললেন যে না, আমি তো আসলে সিদ্ধান্ত আপনার খেলাফ কিছু বলি না, আমি আমার মতামত পেশ করছি যে যেন কাকা ইবনে মা'বাদকে নেতা বানানো হয়, আমার চোখে আমার দৃষ্টিতে তিনি যোগ্য। তখন তারা এই কথা মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে এক পর্যায়ে মান অভিমানে কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেছে। আল্লাহ রাসূল তাদের সামনে বসা আছেন। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে কথা বলতে বলতে কথা কাটাকাটি করতে করতে, আমরা অনেক সময় এরকম হয় যে ঠাট্টার ছলে একজনকে ফান করে কিছু একটা বললাম, দুষ্টামি করলাম, করতে করতে মারামারি শুরু হয়ে যায়। আছে না এরকম? এরকম দেখবে প্রায় হয় এরকম, বিশেষ করে বাজার ঘাটে এরকম কাজগুলো বেশি হয়। দুষ্টামি করে চার দোকানে কথাবার্তা বলতেছে, গল্প করতেছে, করতে করতে দুষ্টামি করতে করতে একবার মারামারি, হানাহানি, মাথা পাটাপাটি হয়ে যায়, হয় না? তো তাদের মধ্যে এই ঠান্ডা মেজাজে কথা হইতে এক পর্যায়ে উঁচু গলায় কথা শুরু হয়েছে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা উঁচু গলায় কথা বলে ফেলছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের উঁচু গলায় কথা বলাটা আল্লাহ রাসূলের সামনে বসে এটা তার পছন্দ হলো না। তিনি সাথে সাথে আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনেরা খবরদার আল্লাহ রাসূলের সামনে উঁচু গলায় কথা বলবে না, খবরদার। আন তাহবাতু আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, তোমরা টেরই পাবে না। তোমরা মনে করো আমাদের সমস্ত নেক আমল করে আসছে, তাহলে আমাদের আমল তো বরবাদ হওয়ার সুযোগ নাই। কিন্তু তোমরা যদি রাসূলের সামনে বেয়াদবি করছো, রাসূলের সামনে উঁচু গলায় কথা বলছো, আল্লাহর সামনে উঁচু গলায় কথা বলছো, তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। এই আয়াত নাযিল করে দেওয়ার পরে হাদিসে আসছে মুফাসসিরিন কেরাম বলছেন
যে এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো রাগী মানুষ ছিলেন, তিনি আল্লাহর রাসূলের সামনে এত নিচু গলায় কথা বলছেন যে দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করা লাগবে, হে ওমর তুমি কি বলছো? এত নিচু গলায় কথা বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো একেবারে, তিনি তো এমনিতে নরম মানুষ, তিনি আরো নিচু গলায় কথা বলা শুরু করেছেন। রাসূলের সামনে কখনো নিচু গলায় কথা বলতেন না। এইদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। তো তার কণ্ঠটা ছিল আবার একটু মোটা, একটু উঁচু গলায় কথা বলতেন। আমাদের সমাজে এরকম মানুষ আছে, এটা আসলে বদ গুণ না, খারাপ গুণ না। বিষয়টা হলো আল্লাহ তাকে কণ্ঠস্বরটাই দিয়েছেন একটু মোটা। তিনি আস্তে আস্তে কথা বললে একদম কানে কানে কথা বললো, আশেপাশে সবাই শুনে। এরকম মানুষ আছে না আমাদের সমাজে? আছে দুই চারজন, মনে মনে খুঁজে দেখেন কে কে আছে, এরকম আছে দুই চারজন। এটা আসলে বেয়াদবি না, তো তাদের কণ্ঠটাই এরকম। তো আল্লাহ রাসূলের সাহাবা ইকরামদের মধ্যে এমন একজন সাহাবী ছিলেন, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার কণ্ঠটা ছিল উঁচু। এই আয়াত যখন নাযিল হলো, তিনি রাস্তায় হাঁটছিলেন। যখনই তিনি শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর সামনে উঁচু গলায় কথা বলো না, আল তাহবাতু আমালুকুম, তোমাদের সমস্ত আমল তাহলে বরবাদ হয়ে যাবে। ওই সাহাবী যখন এই কথা শুনলেন, তিনি ওইখানে রাস্তার মধ্যে বসে পড়লেন। সুবহানাল্লাহ। ওই রাস্তার মধ্যেই বসে কান্নাকাটি শুরু করে দিলেন, হায় হায়, আমি আল্লাহ রাসূলের সামনে কতই না উঁচু গলায় কথা বলছি, এই আয়াতটা মনে আমার সামনে নাযিল করছেন আল্লাহ, আমার মনে সমস্ত আমল বরবাদ হয়ে গেল। তিনি রাস্তার মধ্যে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছেন। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেছে। এখন সাহাবী এসে দেখতেছেন তিনি কান্না করতেছেন, বলছেন, এই সাহাবী তুমি এত কান্নাকাটি করতেছো কেন, কি হয়েছে বলো আমাদেরকে। সাহাবী বলতেছে যে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে তোমরা যারা আল্লাহ রাসূলের সামনে উঁচু গলায় কথা বলো, রাসূলের সামনে বেয়াদবি করো, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, এই আয়াতটা আমার সামনে নাযিল হয়েছে, আমি তো আল্লাহ রাসূলের সামনে উঁচু গলায় কতই কথা বলছি, সারা জীবন উঁচু গলায় কথা বলছি, কখনো তাকে সম্মান দিয়ে কথা বলি, কিন্তু উঁচু গলায় কথা বলেছি, আমার মনে হয় সমস্ত আমল শেষ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেলাম। তখন ওই সাহাবী তারা গেল রাসূলের দরবারে, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে তাকে জানাই দাও, সে জাহান্নামী না, সে জান্নাতি হয়ে গেছে, সে নিঃসন্দেহে জান্নাতি। তো সাহাবায়ে কেরাম যখন গেল, গিয়ে তাকে রাস্তায় খুঁজে পাইতেছে না, খুঁজতে জানলো যে বাসায় গেছে। বাসায় গিয়ে দেখলো সে একটা রুমের মধ্যে আটকে আছে, নিজেকে বন্দী করে ফেলছে। তার স্ত্রীকে বলছে, আমি রুমের মধ্যে ঢুকি, রুমের দরজাটা বন্ধ করে দিয়ে তুমি কাঠ দিয়ে দরজাটাকে পেরেক মেরে স্থায়ীভাবে বন্ধ করে দাও, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আমাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি ঘর থেকে বের হবো না। বলে সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল আল্লাহ রাসূলের শানে, কতটা ভয় পেতেন আল্লাহকে, কতটা ভয় পেতেন আল্লাহ রাসূলকে। তো সাহাবায়ে কেরাম গেল, গিয়ে বলল, হে সাবিত তুমি এরকম করছো কেন? সাবিত বলল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করে আয়াত নাযিল না করবেন, আল্লাহ রাসূল সিদ্ধান্ত না দিবেন, আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ঘর থেকে বের হবো না, এক ফোঁটা পানিও পান করবো না। তখন সাহাবায়ে কেরাম যারা আসছে রাসূলের পক্ষ থেকে তারা সংবাদ দিল, হে সাবিত তুমি শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। বলে সুবহানাল্লাহ। তো মানুষ সাহাবায়ে কেরাম বলেন যে আমরা সেদিন থেকে জানতাম যে সাবিত একজন জান্নাতি লোক। বলে সুবহানাল্লাহ। আমরা তাকে চোখের সামনে দেখতাম আর আমরা ধারণা করতাম যে একজন জান্নাতি লোক রাস্তায় হাঁটতেছে, আমরা তাকে দেখতাম আর জান্নাতি লোকের চেহারা দেখে আমরা ফায়েজ হাসিল করতাম, দেখতাম যে একজন জান্নাতি লোক রাস্তায় হাঁটতেছেন, সাবিত তিনি জান্নাতি মানুষ। তো আসলে এই সাহাবী ইয়ামামার যুদ্ধে কাফিরদের সামনে যখন মুসলমানরা প্রায় কাবু হয়ে যাচ্ছিল, মুসলমানরা দুর্বল হয়ে যাচ্ছিল, পিছনে হচ্ছিল, তখন এই সাহাবী জোর তাগিদে সবার সামনে দিয়ে কাফিরদের মধ্যে ঢুকে গেল এবং যুদ্ধ করতে করতে অসংখ্য কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দিল। আল্লাহ রাসূলের শানে তার শ্রদ্ধা, তার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেছে, তিনি দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের যারা দূত আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের সামনে কথা বলার ক্ষেত্রে আমরা আদব রক্ষা করে চলবো। তাদের সামনে আগ বাড়িয়ে সব বিষয়ে, দেখেন আমরা মামলায় পড়লে উকিলের কাছে যাই, রোগে অসুখ আক্রান্ত হলে ডাক্তারের কাছে যাই, আমরা কোন জমির সমস্যায় পড়লে আমিনের কাছে যাই, আর ওলামায়ে কিরামদের কাছে যাইতে কি সমস্যা বলেন? কারণ ওলামায়ে কিরাম আসলে তারা নিজেদের, ওলামায়ে কিরামদের ধন সম্পদ নাই, তারা সমাজে সরল সহজ ভাবে চলাফেরা করেন, এই জন্য তাদেরকে আমাদের চোখে লাগে না, তাদেরকে আমাদের সম্মানই মনে হয় না, তাই না? মনে রাখবেন এই চরিত্র কাফিরদের, কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিত না, তাকে ঘৃণা করতে এই জন্য যে তিনি ছোটবেলায় ছাগল চড়াইতেন। তো তারা মনে করতেন ছাগল চড়াইছে এই লোকটাকে আমরা আমাদের নেতা মানবো। অথচ ছাগল চড়াইতে প্রত্যেক নবী রাসূলের সুন্নাত ছিল, তারা ছাগল চড়াইতেন, এটা একটা কারণ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান।
কারণ ছাগল পালা খুব কঠিন কাজ, এটা কোনো সাধারণ কাজ না। গরু পালে অনেকে, কিন্তু ছাগল পালতে চায় না। আমি অনেককে ছাগল কিনে বর্গা দিতে চাইছিলাম, কেউ নিতে চায় না, বলে গরু কিনে দেন। এটা তো সমর্থ আল্লাহ আমাকে দেয় নাই, গরু কিনে দেওয়ার তৌফিক দেয় নাই, যেদিন দিবেন সেদিন দেবো। ছাগল দিতে চাইছিলাম, আমাকে নিতে চায় না। এটা পালা খুব কষ্ট, বর্ষাকাল আসলে ঠান্ডা লাগে, সর্দি লাগে, রোগ পালা মুসিবত কত কিছু। এরপরে যে ফুট দেয়, ছাগলের পেছনে টানতে চাইলে, সামনে টানতে চাইলে যে ফুট দেয়, আমাদের সমাজের পাপীদের মতো, যা তাদেরকে আমরা যত সামনে নিতে চাই ওলামায়ে কেরাম, তারা পিছনে ফুট দেয়। ওলামায়ে কেরামের বিপরীত কথা বলে, যে কথা ওলামায়ে কেরাম বলে তাদের ভালোর জন্য, এটা খারাপ মনে করে এটা ফুট দেয় ছাগলের মতো। আপনারা চিংড়ি মাছ দেখছেন না, চিংড়ি মাছের গু থাকে কোথায়? মাথার মধ্যে। এগুলো যত লাভ মেরে সামনে যেতে চায়, এগুলো পিছনে যায়। যাদের মাথার মধ্যে গোবর এবং গু আছে, এরা আসলে যত সামনে যেতে চায়, মনে করলে আমরা সামনে যাচ্ছি, আসলে তারা পিছনে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাগল চড়াইছেন, কারণ মানুষকে নেতৃত্ব দেওয়ার আগে তিনি তাকে দিয়া যোগ্যতা অর্জন করাতে চাইছিলেন, যে তিনি যেন মানুষের আরবদের, এমন কট্টর আরবদের, জাহের আরবদের মাঝে যেন তিনি নেতৃত্ব দিতে পারেন, এই জন্য আগে তাকে দিয়ে ছাগল চড়াই সে যোগ্যতা অর্জন করাইছেন। অথচ মক্কার মানুষেরা মনে করতে ছাগল চড়াইছে, এর কথা কি মানবো? আমাদের সমাজে এখন ঠিক সেই চরিত্র। কাফিরেরা যেরকম ছিল, রাসূলের ধন সম্পদ ছিল না, এতিম ছিলেন বলে তাকে পাত্তা দিত না। আমাদের সমাজের মানুষ আলেম বলে, আমাদের টাকা পয়সা নাই বলে তাদেরকে গুরুত্ব দেয় না, তাদের মনে করি ইমামতি করে খাইবে। সাবধান, সাবধান হয়ে যান। আমি আলেম হচ্ছি, তলেব আলেম হচ্ছি বলে যে আমার সম্মান বলছে এটা না। এই যে আমরা আলেমদের ঘৃণা করি, এই জন্য আমাদের সমাজে আলেম জন্মায় কম। এই এলাকায় আসছে 2000 সাল থেকে আজ পর্যন্ত অনেক এলাকা ওলামায়ে কেরাম আলেম ওলামা হয়ে গেছে, কিন্তু আমাদের এলাকায় আলেমের সংখ্যা বাড়ছে না। 80 পর্যন্ত দেখছি মাওলানা কামাল উদ্দিন হুজুর হাফিজাহুল্লাহ, আমার বাবা মাওলানা তাজুল ইসলাম, এই দুজন আলেমকে দেখছি, এরা দুজনই আছেন। আর এরপরে আর কোনো আলেম এই পর সমাজে পয়দা হয় না। আমাদের কিছু সৎপথ দেখাবে, হক কথা বলবে, এরকম আলেম আর তৈরি হয় না। এরা চলে গেলে আমরা অন্ধকার হয়ে যাব। এই জন্য আলেমদেরকে ঘৃণা করবেন না। চিন্তা করেন, আপনি বিদেশ গিয়ে বহু টাকা ইনকাম করছেন, একজন মানুষ ছোট্ট একজন তালেবে আলেম হইতে, ওয়াজ নসিহত করার যোগ্যতা অর্জন করতে মিনিমাম 18 থেকে 20 বছর সময় সে পড়াশোনা করে। এই যে এখন এই মজলিসে এখানে বসেছি, এখানে বসার পেছনে আমার সে জন্ম হয়েছে 1994 সালে। 2000 সাল থেকে পড়াশোনা শুরু করেছি, প্রায় 20 বছর পড়াশোনা করে এই ছোট একটু যোগ্যতা অর্জন করেছি, এই জন্য এখানে বসছি। এই 20 বছর যদি আমি পড়াশোনা না করে বিদেশ গিয়ে টাকা ইনকাম করতাম, তাহলে এরকম মুন্সিরা 2-4টা কিনে নিতে পারতাম, ঠিক কিনা? আমরা আমাদের সমাজের আলেম আছেন যারা দিন শিক্ষা করেন মানুষকে হেদায়েতের জন্য, পেট চালানোর জন্য কেউ আলেম হন না। এটা মনে রাখবেন, পেট চালাইতে হলে বিদেশ গিয়ে বহু টাকা ইনকাম করা যায়। সমাজে যারা আলেম হন, দিন শিক্ষা করেন, তারা মানুষের হেদায়েতের জন্য, নিজে আমল করার জন্য আলেম হন, টাকার পয়সা ইনকাম করার জন্য না। এই শিক্ষা আমি বাবার থেকে পেয়েছি। তার পর্যায়ে বহু প্রফেসর ঢাকা, বরিশালে বড় বড় বিল্ডিং এর মালিক, 5-6 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন, ছেলেদেরকে সেভাবে জেনারেলে শিক্ষিত করছেন। কিন্তু আমার বাবা এত বড় আলেম হওয়ার পর, প্রফেসর হওয়ার পর আমাকে মাদ্রাসায় নিয়ে পড়েছেন। তাদের সাথে, ওনার সাথে কেউ ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না। এরা মনে করে মাদ্রাসায় খয়রাতিটা করে, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের হীনমন্যতা মনের মধ্যে রাখা যাবে না। মনে রাখতে হবে, আমি বিদেশ গিয়ে যে টাকা ইনকাম করেছি, এই হুজুর যদি, এই আলেম যদি বিদেশ যায় টাকা ইনকাম করতেন পড়াশোনা বাদ দিয়া, তাহলে আমরা ওয়াজ নসিহত করার কোনো মানুষ পাইতাম না, জুলুমের বিরুদ্ধে কথা বলার কোনো মানুষ পাইতাম না। ওলামায়ে কেরাম জুলুমের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, মানুষকে হেদায়েতের পথে থাকেন না, নিজের জন্য না। তাদের টাকা ইনকাম করার যদি ইচ্ছা থাকতো, তাহলে পড়াশোনা না করে বিদেশ গিয়ে বছর পর বছর গিয়ে সেখানে কামলা দিয়ে টাকা ইনকাম করতে পারতেন। সুতরাং টাকার গরম কোনো আলেমের সাথে দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাযফারু লাহু বিল কাওলি কা জাফরি বাউদিকুম লিবাউদিন, তোমরা পরস্পর এমন শব্দ ব্যবহার করো না যেগুলো সাধারণ মানুষের সামনে ব্যবহার করো। আমরা দেখেছি কিছু কিছু লোক রাসূলের সামনে ইলিটারেট শব্দ ব্যবহার করে, অজ্ঞ, রাসূলের সামনে কাউগো শব্দ ব্যবহার করে, রাখাল। এই আয়াতের আলোকে এই সমস্ত কথাবার্তা, আম শব্দ যারা রাসূলের সামনে ব্যবহার করবে, তাদের আমল সব বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমল থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। অনেকেই দেখেছি কথা বলতে গিয়ে লাগামহীন রাসূলের সামনে বক্তব্য দিয়ে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞান ছিল না, লিখতে জানতেন না। এটাকে সুন্দরভাবে বলা যায় যে আল্লাহ তাকে লেখার শক্তি দেন নাই। এটা একটা মুজিজা, যদি সুযোগ হয় কখনো বলবো। এটা একটা মুজিজা ছিল আল্লাহ রাসূলের, কারণ রাসূল যদি লিখতে জানতেন তাহলে কাফেররা বলতো তিনি কুরআনুল কারীম নিজে বানায় লিখছেন, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মুজিজা দেন, তাকে লেখার শক্তি দেন নাই, অক্ষর জ্ঞান দেন নাই। এটাকে কেউ কেউ বলে ইলিটারেট, অজ্ঞ, মূর্খ।
বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার কখনো কখনো বলে কাউ বয়, কাউ কখনো রাখাল, যে গরু রাখে। রাসূল কি গরু রাখছেন? রাসূল ছাগল পালন করতেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা শিক্ষা ছিল। তাকে বলে কাউ বয়। কাউ বয় কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করবেন না, খবরদার। যে সমস্ত শব্দ আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, কিছু পূজারী আছে, কিছু কিছু মানুষ আছে, এক একজন মানুষের ভক্ত হয়ে যায়। সে ভুল করলে এটা মানতে চায় না, না সে ভুল করেন, সে সঠিক বলছে। একজন যত বড় আলিমই হোক, তার ভুল হয়, আমারও ভুল হবে। কুল্লু ইনসানিন, প্রত্যেকটা মানুষের ভুল হয়। আল্লাহ নবী রাসূল সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের ভুল হয়। সুতরাং কথা বলার ক্ষেত্রে আল্লাহ রাসূলের শানে, ওলামায়ে কেরামের শানে কথা বলার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সমস্ত শব্দ আমরা তাদের শানে ব্যবহার করতে পারবো না। আল্লাহ তাওফিক দান করবেন, আমিন। এরপর আল্লাহ আলামিন বলেন, ইয়া ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা তাদের ভয়েসকে, যাদের কণ্ঠস্বরকে আল্লাহ রাসূলের সামনে নিচু রাখে, আল্লাহ রাসূলের সামনে সংযত ভাষায় কথা বলে, নিচু স্বরে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত-তাকওয়া, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের সামনে নিচু গলায় আদবের সাথে কথা বলবে, আল্লাহ বলেছেন এই সমস্ত মানুষগুলাকে আমি পরীক্ষা করে নিয়েছি, তারাই তাকওয়া পাওয়ার যোগ্য, তারাই তাকওয়া পান, বলে সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, সার্টিফাই করছেন যে এই লোকটাই তাকওয়া পান, তার মধ্যেই তাকওয়া আছে, আমি তাকেই তাকওয়া দেব। মুত্তাকি বললেই হয়ে যাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সামনে, তার রওজার সামনে, ওলামায়ে কেরামের সামনে আমরা যখন কথা বলবো, নিচু আওয়াজে আদবের সাথে কথা বলবো। এটা শুধু আলেম ওলামা না, আমাদের সমাজে যারা মুরব্বী আছেন, সে মূর্খ হোক, তিনি আমার চাইতে সিনিয়র, তিনি আমার চাইতে বয়স বড়, তিনি দুনিয়াকে যতটুকু দেখছেন, যতটুকু বুঝছেন, এতটুকু আমরা বুঝি নাই। যারা আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করে, আল্লাহ রাসূলের বিপরীত আমল করে, আল্লাহ রাসূলের সামনে উচ্চ গলায় কথা বলে। একটা ঘটনা বলি, একজন ইহুদি আর একজন মুসলমানের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। মুসলমানটার নাম ছিল বিশর। এই মুসলমান সেটা মুনাফিক ছিল। তো সে যখন বুঝতে পারলো যে এই বিচারটা যদি কোনো ভালো মানুষ করে, তাহলে এই বিচারটা আমার বিপক্ষে যাবে, তো ইহুদিটা বলছিল চলো আমরা বিচারের জন্য মুহাম্মদের কাছে যাই। কার কাছে যাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। কারণ ইহুদিটাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হলেও, মুসলমানদের নবী হলেও তিনি সঠিক বিচারটাই করবেন। কিন্তু আমাদের অভ্যাস কি? আমরা অন্যায় বিচার যে করে তার কাছে যাই। কারণ কি? বলতেছি ঘটনা থেকে বুঝবেন। তো সেই মুনাফিক মুসলমানটা, সে মুসলমান হয়ে বলতেছে আমরা, একজন ইহুদি ছিল কাব ইবনে আশরাফ, ইহুদিটার নাম কি? কাব ইবনে আশরাফ। তো সে বলতেছে, মুসলমান মুনাফিকটা বলতেছে চলো আমরা কাব ইবনে আশরাফের কাছে যাই। সে হচ্ছে ইহুদি। মুসলমান বলতেছে ইহুদির কাছে বিচারের জন্য যাই, অথচ ইহুদিটা প্রস্তাব করছে চলো আমরা মুহাম্মদের কাছে যাই। চিন্তা করতে পারছেন? এক পর্যায়ে ওই মুসলমানটা রাজি হয় নাই প্রথমে, পরে বলতে বলতে রাজি হয়েছে যে চলো ঠিক আছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তারা দুইজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়ে সমস্ত ঘটনা বলছে যে আমাদের দুইজনের মধ্যে বিষয়টা ঝগড়া হচ্ছে, এই হয়েছে, সমস্ত ঘটনা আদ্যপন্ত বলছে। বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করলেন এবং ইহুদিটার পক্ষে রায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে পিটাপিটি হইলে, আমার ছেলের মধ্যে আরেকজনের পিটাপিটি হইলে কি করি আমি? দেখা লাগবে না, আগে গিয়ে আমার ছেলেরা যে মারতো মাথা বাড়িবে, হয় না এরকম? বিচার করি না আমরা, সঠিক বিচার করি না, ন্যায় বিচার করি না। আমাদের ন্যায় বিচার নিজের থেকে শুরু করতে হবে, নিজের থেকে, নিজের পরিবার থেকে, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রে। আমার নিজের মধ্যে ন্যায় বিচার নাই, আমি রাষ্ট্রে ন্যায় বিচার কায়েম করতে চাই। আগে নিজের মধ্যে, 6.5 ফুট শরীরের মধ্যে আগে ইসলাম কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। এরপরে আমার 4% ঘরের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। এরপরে আপনি রাষ্ট্রে, সমাজে কায়েম করেন। নিজের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন, আমিন। তোরা দুইজন যখন গেল, আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিলেন। দেওয়ার পরে এখন এখান থেকে বের হয়ে মুসলমানদের রায় মানবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জীবিত আছেন, তিনি রায় দিচ্ছেন, তার রায় মানবে না। এখন মুসলমানরা বলছে চলো আমরা ওমরের কাছে যাই। মুনাফিক, শয়তান মুনাফিক, বুদ্ধিমান মুনাফিক, সে চিন্তা করলো ওমর সবথেকে রাগী সাহাবী, ওমর সবথেকে রাগী সাহাবী, রাসূলের যত সাহাবী আছে তাদের মধ্যে সবথেকে রাগী ছিলেন। ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলাম প্রকাশ্যে আসছে, তার আগে ইসলাম গোপনে প্রচার হয়েছে। তো তিনি চিন্তা করলেন আমরা যদি ওমরের কাছে যাই তাহলে ওমর ইহুদিদেরকে দুই চোখেও দেখতে পারেন না। ওমরের কাছে গেলে অবশ্যই তিনি আমার পক্ষে রায় দেবেন, ইহুদির বিপক্ষে রায় দেবেন। এই চিন্তা করে তিনি বসে বলছেন মুনাফিক মুসলমান যে চলো আমরা ওমরের কাছে যাই। তারা দুজন ওমরের কাছে গেছে। যাওয়ার পরে ওই ইহুদিটা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ওমর আমাদের মাঝে এরকম ঘটনা ঘটছে, এরপর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন এবং আপনার মুসলমান ভাইয়ের বিপক্ষে রায় দিয়েছেন, এখন তিনি এটা মানতে চান না।
ওমর জিজ্ঞেস করলেন মুসলমানটাকে কি আসলে রাসূল এরকম বিচার করেছেন? তখন মুসলমানটা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল তো এই বিচার করছেন, কিন্তু আমি বিচার মানি না। বলে নাউযুবিল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তোমরা বসো, আমি একটু ভিতর থেকে আসি। বলে তিনি ভেতরে গেলেন, ভেতরে গিয়ে একটা খোলা তরবারি নিয়ে আসেন। এনে তিনি বললেন, যে আল্লাহ রাসূলের ফয়সালা মানে না, ওমরের কাছে তার ফয়সালা হলো মৃত্যুদণ্ড। এই কথা বলেই এক কোপে মুসলমানের গলাটা কেটে ফেললেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা যে মানে না, ওমরের কাছে তার ফয়সালা হলো মৃত্যুদণ্ড, কারণ সে কাফের হয়ে গেছে। এরপরে ওই মুসলমান মুনাফিক তার পরিবারের সদস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে দৌড়ে, আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে, আপনি এটা বিচার করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর এমন একজন ব্যক্তি, তিনি কোনো অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করতে পারেন না, এই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জানতেন যে ওমর অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। সে রাগী, কিন্তু রাগের উপর তার কন্ট্রোল আছে, কোথায় রাগ করতে হবে আর কোথায় কোমল হতে হবে সেই বিচার তার আছে। তো তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাসূলের বিচার কার্য, আল্লাহর কুরআনের ফয়সালা যারা মানবে না, তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর হবে। আমাদের রাষ্ট্র তার ইসলামী রাষ্ট্র না, ইসলামের শরীয়ত নাই, এই জন্য বেঁচে যায়। আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করে, আল্লাহর সামনে আজে বাজে কথা বলে, তারা বেঁচে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবুহুম লিত-তাকওয়া। সুতরাং যারা আল্লাহর সামনে, আল্লাহ রাসূলের সামনে নিচু গলায় কথা বলবে, তাদের জন্য তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা হলো, যে আলোচনা হলো, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমার আবেদন থাকবে, আপনারা যারা কুরআনুল কারীমের অনুবাদ সহ আছে, তারা এই সূরা হুজুরাতটা শুধু অনুবাদটা করবেন, আর কিছু বোঝা লাগবে না। আর যদি কিছু বোঝার থাকে তারা আসবেন আমাদের কাছে, মাওলানা হাবিবুল্লাহ আছে, আমি আছি, ওলামায়ে কেরাম তাদের কাছে আসবেন, যে এইটার দ্বারা কি বুঝাইছে আল্লাহ। এই সূরাটা আমি চেয়েছিলাম আরো সামনে আগাইতে, কিন্তু সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন অন্য কোনোদিন আলোচনা করব, আর জুমায় রেগুলারলি আলোচনা করি, যেগুলো আমাদের সমাজের দরকার প্রয়োজন, এই আলোচনাগুলোই করি। আজকে যে আলোচনা হলো, এটা কি সমাজের, বর্তমান সমাজে প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? প্রয়োজনীয় আলোচনা, যুগোপযোগী আলোচনা। এই জন্যই এই সমাজের সংশোধনের সাথে, ইসলামের সাথে আলোচনাটুকু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। এবং এই আলোচনা যারা শুনলাম এবং আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাফল্যমণ্ডিত করবেন, আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।